বিএনপি রাজনীতির সাথে জড়িত আসিফ আকবর এরকম একটা অপবাদ বা অভিযোগে বেশ অনেক দিন আপনি সরকারি কোনো আয়োজনে গান গাননি বা বিটিভির কোনো আয়োজনে আপনাকে গান গাইতে দেখিনি আমরা। তো যদি জানতে চাই যে আসিফ আকবর এখন কি রাজনীতির সাথে জড়িত? আমি প্রথমত মনে করি রাজনীতির বাইরে একটা পাতাও নেই, একটা প্রাণী নেই। তো রাজনীতি হচ্ছে আমরা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সবাই জড়িত, আমরা সবাই কনসার্ন, নাহলে আজকে এই বিনোদন অনুষ্ঠান রাজনীতির কথা উঠতো না। অর্থাৎ রাজনীতির সচেতনতা মানুষের মধ্যে আছে। তো সমস্যা হলো যেটা বলা হচ্ছে বিএনপি রাজনীতি জড়িত কিনা। আমি বিএনপির একজন সমর্থক এবং ডাইহার্ট সমর্থক, এটা আজন্ম সমর্থক। আমি হয়তো দলে কোনো আমার পদবি নাই বা দলের সাথে আমি সম্পৃক্ত না, কিন্তু যখন আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যখন জীবিত ছিলেন, আমি দল থেকে রিজাইন করার পরেও 11 সালে উনি যতদিন ছিলেন 2017 পর্যন্ত ওনার সাথে সমস্ত মিটিং মিছিল জনসভাগুলি আমি করেছি। এবং ম্যাডাম সবসময় আমাকে ডাকতেন, ওনার যে কোনো ট্যুরে আমি থাকতাম। তো তখন আমি কিন্তু ভাবিনি যে আমি দলে নেই, আমি ভেবেছি আমি দলের একজন সমর্থক হিসেবে আমাকে বেগম জিয়া যেমন ইলেকশন করার জন্য পাঠিয়েছেন নবীগঞ্জ, বাহুবল, কিংবা রাজশাহীতে, কিংবা চিটাগাংয়ে, কখনো কুমিল্লা ইলেকশন করেছি আরেকজন প্রার্থীর। তো দলের কাজ আমি যখনই বলে আমি তখনই করে দিই, এবং আমার পছন্দ হতে হবে যে না, তাহলে তো বলতে পারি যে আপনি আসলে কোনো রাজনীতির সাথে যুক্ত না, বাট সমর্থক। আর এই সমর্থনটা তো একজন সাধারণ নাগরিক হিসেবে সবাই করতে পারে, যে কোনো দল। রাজনীতির সমর্থন সবাই করে এটা। আর আমি যেটা করছি, আমার যে বঞ্চনাটা ছিল লাস্ট 15-16 বছরে, সেটা ছিল আসলে একটা ওয়ান কাইন্ড অফ মিথ আর কি, যেটা যে ওকে গাইতে দেওয়া যাবে না, কনসার্ট করলে অনুমতি দেয় না পুলিশ কিংবা জেলা প্রশাসন কিংবা লোকাল এমপি। ওদের তো এমপি ছিল দিস্তা দিস্তা রিমে রিমে। তো দেখা যাচ্ছে কোনো না কোনো, আমার গানও গাইতে দেয় কাউকে, অন্য কেউ যে গাইবে সেটাও দেওয়া হতো না। তো এখন এগুলো কেটে গেছে। আসলে রাজনীতির সাথে কি এই শিল্প সংস্কৃতি মেলানো উচিত? উচিত তো না। না, শিল্প সংস্কৃতি মানুষজন কিন্তু যুগে যুগে আসে, এটা একটা ট্যালেন্টের জায়গা, এটা প্রতিভার জায়গা, এবং এটা একটা ক্রিয়েটিভিটির জায়গা। তো সেখানে ওরাও পলিটিক্স করবে। সমস্যা হচ্ছে পলিটিক্যালাইজড করা যাবে না, রাজনীতিকরণ করা যাবে না। কারণ আমরা যদি মনে করি যে একজন ধরলাম জীবন্ত কিংবদন্তি সৈয়দ আব্দুল হাদী, তিনি একটা দেশের গান গেয়েছেন, সেই গানটা কোনোভাবে ব্যবহৃত হয়েছে একটা দলের জন্য, তো সেটা তো ওনার দোষ না। উনি গানের কথা পেয়েছেন, দেশের জন্য গেয়েছেন, এবং এটা আমাদের পেশা, এটা আমাদের পেশা। কিন্তু দেখা যাচ্ছে যে ওই গানটাকে নিয়ে মাতামাতি বা ওই গানটাকে টার্গেট করে আর্টিস্টকে ফায়ার করা বা আর্টিস্টকে বঞ্চিত করা বিটিভি রেডিওতে। এখন আমি আবার যাই না, এখন তো আমাকে বিটিভি ডাকে, রেডিও ডাকে, আমি অভ্যাস হয়ে গেছে আমার, আমি আর যাবো না। আমি যাবো না, কারণ এখন আমি গেলে মানুষের মুখ তো বলতেই থাকে, আর আমার তো তাড়াহুড়োও নেই। তো সেক্ষেত্রে আমি আসলে যেহেতু কথা বলবে বা আমার উচিত না যাওয়া, আমিও যাচ্ছি না। দারুণ, আপনার এই বোল্ডনেসটা না আমাদের ভালো লাগে, আপনার এই ব্যক্তিত্বটাই আমাদের ভালো লাগে। আমরা কিন্তু এমনও একটা কথা শুনি যে যেই সরকারই আসুক না কেন বিনোদন অঙ্গন উপেক্ষিতই থাকে। মানে আসিফ আকবর কি এটা মনে করে? আমি মনে করি যে বিনোদন এবং স্পোর্টস, এই দুইটা অঙ্গন হচ্ছে আমাদের জায়গার সাথে এখন জড়িত। জাতির রিফ্রেশমেন্ট। মানুষ যখন বিনোদন চাইতে, বিনোদনহীন মানুষ বা কনসার্টবিহীন মানুষ বা স্পোর্টসহীন মানুষ, তারা কিন্তু বর্বর হবে, তারা মানুষ হবে না কখনো। কারণ তাদের মধ্যে কোনো বিনোদন নেই, সামাজিকতা নেই, বন্ডিং নেই। তো সেগুলোর জন্য সংস্কৃতি বড় ভূমিকা পালন করে। আর কাহিনী হচ্ছে সংস্কৃতির জায়গায় যে অব্লিগেশনগুলো বা যে হ্যান্ডিয়ারেন্সগুলো আছে, সেগুলো আমরা কখনো দূর না করে পেলেছি আমরা, মানে সেগুলো লালন পালন করা হয়েছে, বিষ বাষ্প যেটাকে বলে, বিষাক্ত মানসিকতা। তো সেগুলো আশা করছি একদিনই সব বদলে যাবে না। এখন নতুন ব্যবস্থা, নতুন বন্দোবস্ত, নতুন একটা পরিবেশ বাংলাদেশে। আশা করছি আমাদের আগের যে পতিত সরকার ছিল তাদের মানসিকতা ছিল একরকম, সেই মানসিকতা যদি চেঞ্জ হয় তাহলে আমরা খুশি হব, এবং সেই মানসিকতা চেঞ্জ করার জন্য কাজও করবো ইনশাল্লাহ। আমরা আসলেই চাই যে সকল ধরনের সংকটটা কেটে যাক।